বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, লোকেশন প্রোগ্রামে আজকে আমি ইন্টারভিউ দিচ্ছি এবং যে ছবির সেট থেকে ইন্টারভিউ দিচ্ছি সেটা হচ্ছে তেপান্তর। লোকেশনটা যেখানে অবস্থিত সেটা হচ্ছে তেপান্তর। আর যে ছবিটাতে আমি পারফরমেন্স করছি সেই ছবিটার নাম হচ্ছে দস্যু। আমাকে দেখে বুঝতে পারছেন আমার ক্যারেক্টারটা কী হতে পারে। আলটিমেটলি আমি দস্যু। আমি গভীর অরণ্যে থাকি, লুকিয়ে থাকি। সাধারণ মানুষের সাথে আমার যোগাযোগ খুবই ক্ষীণ। আমার নিজস্ব একটা জগৎ আছে, যেই জগতে আমি বাদশা। ওখান থেকে আমাকে শহরভিত্তিক কিছু লোক, মনে করেন নেতা গোত্রীয় বা প্রভাবশালী কোনো ব্যক্তি, তারা আমাকে অ্যাপ্রোচ করলে তাদের সমস্ত অ্যাপ্রোচ আমি গ্রহণ করি না, কিছু কিছু অ্যাপ্রোচ গ্রহণ করি যেটা আমার ভালো লাগে। তখন আমি শহরমুখী হই এবং আমি আমার কার্যকলাপ করি। আমার একটা কন্ট্রাক্ট থাকে যে তোমাকে এত টাকা দিলাম, তুমি আমার এই কাজটা করে দাও। তখন আমি আমার ওয়েতে, আমার স্টাইলে সেই কাজটা সমাধান করি। আর যে প্রোডাকশানে আমি কাজ করছি এই মুহূর্তে, এর আগে আমি একটা ছবি করেছি, ছবির নাম হচ্ছে ডাকুরানি। অতীতে রিলিজ পেয়েছিল, সবচেয়ে ব্যবসা সফল ছবি ছিল সেটি, এবং তারই দ্বিতীয় অবদান, মানে আমার এটা দ্বিতীয় ছবি। সে প্রোডাকশানটার নাম হচ্ছে মনোয়ারা ফিল্মস। এই প্রোডাকশানটার সাথে একটু আগে ডিভাইস দেয়, একটু ব্যাক, এখান থেকে বলি। এই মুহূর্তে আমি যে প্রোডাকশানে কাজ করছি সেই প্রোডাকশানটার নাম হচ্ছে মনোয়ারা ফিল্মস। এর আগের ছবিতে আমি তাদের প্রধান ভিলেন ভূমিকায় চরিত্র করেছি এবং ছবিটার নাম হচ্ছে ডাকুরানি। গত ঈদে ছবিটা রিলিজ পেয়েছিল এবং ছবিটা সুপার ডুপার হিট ছিল। এবং সত্যি কথা বলতে কি, প্রোডাকশানে যিনি কর্ণধার শ্রদ্ধেয় আলিম সাহেবের সাথে আমার সম্পর্ক অনেক গভীর। তার ছেলে আমার বন্ধু হয় লিটন। তো এই প্রোডাকশানটার সাথে আমার একটা রিলেশন অন্যরকম, যার জন্য আমি যে গেট আপে আপনারা দেখছেন, এটা অত্যন্ত কঠিন গেট আপ। এই চুলটা 3.5 কেজি, এই ড্রেসটা প্রায় 8 কেজি, এটা পরে আমি কাজ করছি এই শীতে। তো সেরেফ আমার চরিত্রায়ন করার জন্য আমি এই কষ্ট আগে বলেছি যে এই প্রোডাকশনের সাথে আমার রিলেশনটা হচ্ছে একেবারে ব্ল্যাড, মানে আমি আমার ঘরের মতো মনে করি, আমি আমার বাসার মতো মনে করি। এই জন্য আমি ধরে নিচ্ছি এই ছবিটা আমার, যার জন্য আমি অত্যন্ত মানে ডিপলি এই ক্যারেক্টারটাকে নিয়ে ভাবলাম। এবং আমার মুভমেন্ট, আমার হাঁটার স্টাইল, আমার কথা বলার স্টাইল, আমার কিলিংয়ের স্টাইল, যখন আমি মুডে থাকি, যখন আমি নাচ গান গাই, সেই সমস্ত স্টাইল টোটাল ডিফারেন্ট পাবেন। আমি এর আগে আপনারা দেখেছেন আমাকে সিম্পল ওয়েতে, শহর ভিত্তিক, কিন্তু আমি আমার জীবনে প্রথম এরকম যে অরণ্যে থাকি, লুকিয়ে থাকি। আমি দিনে বের হই না, রাত্রে বের হই, গভীর অরণ্য, ওখানে অনেকগুলো বাঘ, জীব জন্তুর মাঝে আমি বের হই। আমার ইন্ট্রোডাকশানটি হচ্ছে এরকম। কাজে আমি আমার সমস্ত দর্শককে বলবো যে আমার এই স্পেশাল এই ছবিটি দস্যু, এই ছবিটা অবশ্যই আপনারা দেখবেন। এবং আমি ডিপলি বলতে পারি, যেহেতু একটা আর্টিস্ট যখন একটা ছবিতে পারফরমেন্স করে, তখনই সেই ছবিটা সম্পর্কে সে ভবিষ্যৎ নির্ধারণ করে। সবসময় ভবিষ্যৎ নির্ধারণ যে ঠিক হয় আর্টিস্টের, তা ঠিক না। তবে মোটামুটি আমি এই পর্যন্ত প্রায় 150টি ছবিতে কাজ করেছি, যার 100টা রিলিজড। আমি বলতে পারি যে কোন সমস্ত ছবি অডিয়েন্স পছন্দ করে, আমি সেই সূত্র ধরে বলতে পারি উইথ কনফিডেন্টলি ইনশাআল্লাহ এই ছবিটা সম্পূর্ণভাবে একটা সাফল্যজনক ছবি হবে। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব এই ছবিটা দেখতে। দস্যু মানে শুধু যে ডাকাতগিরি তা না, আমাদের একটা খুব মানে কী বলবো, এত ইমোশনাল গল্প আছে যে গল্পটা সামাজিক প্রেক্ষাপটে তৈরি। কিন্তু এখানে অ্যাব্রাব একটা যে লোককে মনে করেন সচরাচর এমনিতে মানুষ ক্যাডার বলে, সেই ক্যাডার না। আমার ক্যারেক্টারটা তৈরি করা হয়েছে যে আমি একটা এমন টাইপের দস্যু যে বাঘ জঙ্গল এখানে থাকি, আমার মুড ভালো লাগলে আমি কাজ করি। তো এখন তো অহরহ ছবি রিলিজ পাচ্ছে, সেই সূত্র ধরে বলতে পারি আমি যে এই ছবিটাকে আপনারা অবশ্যই দেখবেন। এবং এই ছবির টোটাল শিল্পী, কলাকুশলী, এই ছবিটার জন্য গল্প যখন আমাদেরকে সবাই শোনালো, আমরা খুব উদ্গ্রীব এই ছবিটা কবে রিলিজ পাবে আমরা দেখার জন্য।